তুমি কে তুমি কে তুমি কে আমি কে তুমি কে আমি শিক্ষার্থী আমার কমেন্ট হয়েছে তার সাথে তার কথা হচ্ছে তুই এখানে কথা বলছিস আচ্ছা আমি আপনার সাথে আমার কথা হয়েছে তারা কেন কথা বলতেছে আচ্ছা আমি খাওয়াইছি তো ওর খাওয়াইছি সে কথা বলতেছে ও কথা বলতেছে ও তো আগে শুরু করছে এবং ও আগে আমি ফার্স্ট থেকেই বলতেছি আপনি আসেন আপনি সালাউদ্দিনের কথা বলেন সালাউদ্দিন আপনার সাথে কথা হ্যাঁ ভাই পিছন থেকে কেন কথা বলেন আমি ভাইয়ের আগে একটা এই জায়গায় অনেক স্টুডেন্ট আসবে আমার কথা বলতে এত সময় নেই আমি ক্লিয়ার করছি সে পোস্ট করছে প্রথমে যে রাকসু ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজ করতেছে কনস্টিটিউশনালি রাকসুর ফরজ কাজ কি আমি আপনাদের বলি রাকসু বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করবে বছরে অন্তত একবার শিক্ষার্থীদের জার্নাল ও পত্রিকা প্রকাশ করবে মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত থাকবে আমার কথা বিভিন্ন বিষয়ে বিতর্ক ও বক্তৃতার আয়োজন করবে বছরে অন্তত একবার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ও শিক্ষা সম্মেলনে প্রতিনিধি প্রেরণ করবে একই উদ্দেশ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানাবে সেদিন যে ইফতার মাহফিলটা হয়েছে সেই ইফতার মাহফিলটা কোন ক্রাইটেরিয়ায় পড়ে মানবিক ও সামাজিক কাজে নিয়োজিত রাষ্ট্রের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে একটা ইফতার মাহফিলের আয়োজন করা হইতেছে সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রের ফরজ কাজ বাদ দিয়ে নফল কাজে বেশি মনোযোগী কারণ এখানে অ্যাটেনশন বেশি পাওয়া যায় এইটা হচ্ছে পোস্ট করার পরে কমেন্টে কি ছিল পোস্ট করার পরে আমি বলতেছি পোস্ট করার পরে আমি যেটা কমেন্ট করছি সেটা হচ্ছে যে চুলকানি শুরু মলমের নাম নুরু সারা দিন কাজ করার পরে আমরা যখন শুনবো যে এটা নিয়ে আবার সমালোচনা করতেছে তখন আমরা ডেফিনেটলি বলবো বলার পরে কি হয়েছে এর আগে অনেক ছন্দ মিলে অনেক কিছু বলছি এখন আমি যদি বলি যে চুলকানি শুরু মলমের নাম আকাশ জিনিসটা কি মিলবে বা আর কোন নামের সাথে মিলবে সো আমার মলমের নাম হইছে মলমের নাম নুরু হইছে এখন এই নুরুকে যদি আপনারা মিন করে নেন সো আমার কিছু করার নাই এবং আমি এত কিছু মানে ভাববো না আমি কখনো মানে বলিও নাই যে এই নুরু বলতে আমি ওই নুরু ছাড়া আমি আর কাউকে চিনতেছি না তারপরে সে বলছে যে এই নুরু যখন আন্দোলন করছে সেই প্রাসঙ্গিক করে তুলছে এই নুরু যে যখন আন্দোলন করছে তখন তোমরা লুঙ্গির তলে ছিলা ওনার কোনো সেন্সও নাই বা ওনার আইডিয়াও নাই যে 17 সালে এই ছাত্রলীগের জন্য আমাকে এলাকা থেকে বের হয়ে আসতে হয়েছে এবং 24-এ গিয়ে আমি বাসায় গেছি উনি আমাকে ছাত্রলীগের লুঙ্গির তলায় বলতেছে তো এইটা সেকেন্ড ব্যাপার হচ্ছে তাদের সাধারণ সম্পাদক বলছে ল্যাপটপ চুরি সহ অন্যান্য বিষয় তারা এটার প্রমাণ দিবে আচ্ছা আমার এটা ক্লিয়ার আমার মেসেজ ক্লিয়ার কোনটা না আমার সহযোগিতা দিবে আমি এখন লেট মি ফিনিশ বলছো ঠিক আছে একটা পোস্ট হয়েছে সেখানে তার কমেন্ট এখানে সে বলছে আমি যেটা বলছি ও বলছে তারপরে লিখছে চুলকানির শুরু মলমের নাম নুরু সেই ইন্টেনশনালি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে যেহেতু গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ সেটাকে সে ইন্টেনশনালি টেনে আনছে সেখানে আমি আমি কথা বলি সেই ইন্টেনশনালি নুরুল হক নূর ভাইকে এখানে টেনে নিয়ে আসছে সেখানে তার কোনো এখানে রিলেভেন্সি নাই সে কেন এখানে টেনে নিয়ে আসলো একজন মাননীয় প্রতিমন্ত্রীকে এটা রাকসুর কনস্টিটিউশন এবং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে কোন ক্রাইটেরিয়ায় সে একজন জাতীয় নেতাকে এভাবে গালি দিতে পারে এবং তার কুরুচিপূর্ণ মন্তব্য তার সমালোচনা করতে পারে আমি ক্লিয়ার করছি তার কাজের সে সমালোচনা করতে পারে কিন্তু সে হাজারটা নুরুল হক নূর যদি হাজারটা কাজ করে তার সমালোচনা থাকবে আলোচনা থাকবে আমরা সবকিছু বলবো কিন্তু সে একজন জাতীয় নেতা এবং বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাকে নিয়ে সে কেন এইভাবে কথা বললো এবং তাকে মানে এমন ভাবে হেয় প্রতিপন্ন করছে মানে এটা আসলে কুরুচিপূর্ণ একটা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের পক্ষে তারপর সে বিভিন্ন জায়গায় কমেন্ট করেছে আমি আপনাকে কমেন্টগুলো আপনাদেরকে পড়ে শোনাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অবস্থা বোঝায় আপনাকে যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিছুদিন আগে তার একটা কমেন্ট ছিল যাই হোক এটা এটার সাথে রিলেভেন্সি না সো আমি এটা বলছি না